আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের দেখাবো ঘরে বসে তোমরা কিভাবে নিম অয়েলটা বানাতে পারবা সেটা। তো বন্ধুরা দেখো, আমি আমার গাছেরই কিছু পাতা নিয়ে নিয়েছি, অনেকগুলো পাতা এখানে। তো আমার একটি বড় গাছ আছে, বড় বলতে তো সেরকম একটা বড় না, মানে 2 বছরের আর কি গাছটা। তো গাছটা অনেকটা ঝোপালো হয়েছে, তো সেই জন্য আমি কী করলাম, যেহেতু এখন অনেক সবজি টবজি লাগাবো, একটু ছায়া পড়ে গিয়েছিল আমার বাগানটা এই গাছটার জন্য। তো আমি সবগুলো ডাল একটু সেটে নিয়েছি, মানে গাছটাই পুরোটাই সেটে দিয়েছি। আর সেই পাতাগুলো, সবগুলো পাতা আমি এভাবে করে সুন্দর করে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তো এখন এখান থেকে কিছু পাতা আমি ভালো করে ধুয়ে তারপরে আমি এই কিছু নিম তেলটা বানাবো, আর কিছু শুকা দিয়ে নিব। শুকা দেওয়ার পরে কিছু নিমের গুঁড়াটা আর কি আমি পেয়ে যাব নিম পাতার। তো এই সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা যারা আমার নতুন বন্ধু আছো আমার, তারা দেখে তোমরাও এই কাজটা করতে পারবা, শিখে নিতে পারবা। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। আমরা ঘরে বসে এই নিম তেলটা ব্যবহার করলে গাছের পোকামাকড় অনেকটা কমিয়ে নিতে পারি। তো বন্ধুরা, আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিব, যাতে করে তোমরা এইভাবে করে ঘরে বসে নিম অয়েলটা বানিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি সুন্দর করে এখানে ধুয়ে নিয়েছি, আর কিছু নারকেল তেল নিয়ে নিয়েছি। আর এখানে নারকেল তেলটা আমরা যে চা খাই সেই চা 1 কাপের মতো আর কি নিয়ে নিয়েছি। তো আমি ভালো করে এটাকে একটু ধুয়ে তারপরে এই যে সেই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি পাতাটা কোনো বেটে দিব না, আমি এভাবে করে এখন এই তেলটা বের করে নিব জাল দিয়ে। তো পুরো ভিডিও আমার সঙ্গে থেকে তোমরা দেখো, আশা করি তোমাদের এই সম্পর্কে ধারণা হয়ে যাবে। তো এই যে দেখো, আমি পুরো হাই হিটে জাল দিয়ে এটা বসিয়ে দিলাম। তো এখানে পাতাটার যে আস্তে আস্তে পাতাটা যখন একটু নরম হয়ে, যে রসটা আমার তেলের সাথে আর পানি এই দুটো যখন একসাথে বের হয়ে মিশে যাবে, তো আস্তে আস্তে আমি জালটা কমিয়ে দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিট, পারলে একটু বেশি আমি দিয়ে নিব, যাতে করে আমার তেলটা অনেকটা ঘন হয়। তো আমি 20 থেকে 25 মিনিট এটাকে রাখার চেষ্টা করব। এখানে প্রথমে আমি হাই হিটে 10 মিনিট জাল দিব, একদম একটানা। তারপরে জাল কমিয়ে দিয়ে বন্ধুরা, আমি এটাকে আস্তে আস্তে আরও 10 মিনিট এখানেই রেখে দিব। তো আমার সঙ্গে থেকে দেখতে থাকো। তারপরে তোমাদের আরও একটি প্রসেসিং দেখাবো, এভাবে করেও দেখাবো, আর বেটে যেটা ব্লেন্ডার করে আর কি একদম, তো সেভাবে করেও কীভাবে বানাবে সেটাও তোমাদের দেখাবো। সবই দেখতে পারবো আমার ভিডিওতে। দেখো, আমি নিম অয়েলটা বাগানে ব্যবহার করে অনেক উপকার পেয়েছি। মানে এত উপকার, বিশেষ করে পিঁপড়ের উপদ্রব থেকে বাঁচানো যায় গাছকে। পিঁপড়ের যে এই যে বর্ষা মাসে গাছপালার ভিতরে যে একটা পিঁপড়ের যে একটা মিলিব্যাগের উপদ্রব হয়, সেটা অবশ্যই তুমি কমিয়ে নিতে পারবা এই নিম অয়েলে। তো দেখো, আর এটা সবচেয়ে বড় কথা হয়েছে, এটা তুমি শরীরেও ব্যবহার করতে পারবে, যাদের অ্যালার্জির সমস্যা আছে। আমি এভাবে করেই কিন্তু এটা তৈরি করে নিচ্ছি, গাছেও ব্যবহার করতে পারবা তোমরা, কিন্তু এগুলো শরীরেও ব্যবহার করা যাবে, কারণ এখানে আমি অন্য কোনো কিছু দেই নাই, হ্যাঁ, কোনো রকমের দেই না। তো দেখো কতটা জাল পাড়ার পরে এই দেখো কতটা কমে গেছে, আর কি সুন্দর পাতাটা একদম চুপে গেছে, আর আমি কিন্তু জালটা কমিয়ে দিয়েছি। তো এইভাবে করে তোমরা সুন্দর করে জাল দিয়ে নিবে। তো আস্তে আস্তে দেখো পাতাটা আবার এই যে দেখো পানি, এখন শুধু পানি পানি রয়ে গেছে। এই পানিটা তেলের সাথে আবার কি হবে, মিশে যাবে। আর একটু জাল হলেই পানি আর তেল একসাথে মিশে যাবে, পানিটা একটু শুকিয়ে আসবে, তখন তেলটা একদম অরিজিনাল হয়ে যাবে। তো দেখো আমি কিভাবে কি করতেছি। তো দেখো, বাজার থেকে আনতে গেলে তো অনেক দাম দিয়ে এই নিম তেলটা আনতে হয়। তো আমাদের বাড়িতে যাদের কম বেশি এই নিম গাছ আছে, আমরা এইভাবে করে নিম তেলটা বানিয়ে নিতে পারি। একটু কষ্ট করলেই একটা জিনিস সফলতা পাওয়া যায় আর কি। ওই যে দেখো, আস্তে আস্তে আমার তেলগুলো, পাতার যত রস আছে সবগুলো বের হয়ে গেছে, মানে পানিগুলো। তো এখন এই পানিটা আর তেলটা একসাথে মিশে যাবে। তো দেখো, আমি আরও কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই যে দেখো, এই যে এটাকে আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ এর যে তিতো ভাবটা সেটা যাতে করে বাষ্পভাবে উড়ে না যায়। তো এটাকে আমি আজকের জন্য এইভাবে রেখে দিব। আর এখানে আমি এটা যে দেখতে পাচ্তেছো, এটা হচ্ছে রাত্রের সিনারি। তো আমি এই যে তখন আমি যাগুলো শুকা দিয়ে নিয়েছিলাম, যেগুলো আর কি, তো যেগুলো ডাল রেখে দিয়েছিলাম সেগুলো আমি তখন কাটার সময় পাই নাই। তো এখন আমি সেই ডালগুলো বসছি কাটার জন্য। এই শুকনো পাতাটার সাথে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। আর ওইখানে আমি কোনো ডাল নিই নাই, যেটা আমি কিনা ওষুধটা বানাবো আর কি, নিম তেলটা বানালাম, সেখানে আমি কোনো ডাল দিই নাই, শুধু একটু একটু সামান্য কিছু মানে ছোট ছোট যে শাখাগুলো সেগুলো একটু দিয়ে দিয়েছিলাম। আর বড় বড় যে ডালাগুলো সেগুলো আমি দিই নাই। সেগুলো আমি এখন এই যে এখন কেটে নিচ্ছি, যতটা পারতেছি যা নেওয়া যায় আর কি। তো সেগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এটা আমি ভালো করে রোদ্রে শুকিয়ে তারপরে এমনভাবে আমি রোদ্রে শুকাবো যে যাতে করে আমি হাত দিয়েও যদি এটা ঝুরঝুরা করে নেই একদম, তাও ফাঁকি হয়ে যাবে।
আমার ব্লেন্ডারের প্রয়োজন নেই। তো আমি এটাকে আস্তে আস্তে শুকিয়ে নিব, শুকিয়ে তারপরে আমি সুন্দর করে এটা সংরক্ষণ করে রেখে দিব। যখন আমার প্রয়োজন হবে গাছের কিনারে মাটি একটু খুঁচিয়ে দিয়ে দিতে পারবো, আবার মাটির সাথে যখন মাটির প্রয়োজন হবে মাটি বানাবো তখনও একটু দিয়ে নেওয়া যাবে। তো দেখো বাজারে কিন্তু প্রচুর দামে আমাদের এগুলো কিনতে হয়, আর অনেক সময় দেখা যায় হাতের কাছেও থাকে না, আর অনলাইন থেকে আনলে দেখা যায় ডেলিভারি চার্জ সহ অনেক পড়ে যায় খরচ। তো যাদের বাড়িতে আমাদের এরকম নিম গাছ আছে, আমরা ইচ্ছে করলে যদি একটু কষ্ট করে যদি এভাবে করে আমরা কষ্ট বলতে যেরকম শোনা যাচ্ছে যে কষ্ট করে, আসলে কষ্ট সেরকম কিছু নেই, এর থেকেও কষ্টের কাজ আমরা অনেক করে থাকি। তো যাই হোক, এটা কোনো কষ্ট না, যেটা প্রয়োজন সেটা কোনো কষ্ট না। হ্যাঁ, তো একটু এভাবে করে যদি আমরা এগুলো সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারি, তো দেখবে যে আমাদের বেশ একটা গাছের জন্য কাজে লেগে যাবে। তো বন্ধুরা, এই যে দেখো আমার নিম অয়েলটা কত সুন্দর, দেখছো কি সুন্দর হয়ে গেছে। তো এটা কিন্তু তারপরের দিন সকালবেলা আমার দেখো একদম কালো হয়ে গেছে। আর এই যে দেখতে পারতেছো, আর এখানে অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো এখন আমি না ফেলে দিয়ে পাটায় ভালো করে বেটে এটাকে আবার একটু তেল দিয়ে তারপরে আমি এটা আবার যতটুকু পারা যায় আমি রস বের করে নিব, কারণ ফেলে দিব না এত দামি একটি ওষুধ। যতটা পারা যায় আমি নির্যাস ভালো করে এই পাতাটা আমি আবার বেটে ভালো করে তারপর জাল দিয়ে যতটুকু পারা যায় আমি সেকে আবার তেল বানিয়ে নেব। তো এই যে বন্ধুরা, এই যে দেখো এখানে আমি একটু পানি দিয়ে আর যেগুলো বেটে নিয়েছি আর সামান্য একটু সরিষার তেল দিয়ে এটা ভালো করে জাল দিয়ে তারপরে ওই আগের মতোই ডুমার ভিতরে ভরে, মানে একটা ন্যাকটার ভিতরে ভরে ভালো করে চিপটিয়ে যতটা তেল বার করে নেওয়া যায় সেভাবে করে আমি নিয়ে নেব। তো দেখো আমার হয়ে গেছে তেলটা খুব সুন্দরভাবে, এটা থেকেও আমি কিন্তু অনেকটা তেল বের করে নিতে পেরেছি। আগেরটা আমি নারকেল তেল দিয়ে করে নিয়েছিলাম, আর পরে যে বেটে করছি এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এটাও রোদে শুকা দিয়ে নিলে কালো কুচকুচে একটি বর্ণ ধারণ করবে, একদম নিমের পাতার যে একটা গুঁড়া সেই গুঁড়ার ভাব চলে আসবে। তো এইভাবে করেই আমি বানিয়ে নিলাম আমার নিম অয়েল গাছের জন্য। এইভাবে করেই আমি সহজ উপায়ে তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম, আমি নিজেও বানিয়ে নিলাম। আমি এইভাবে করেই বানাই। মাঝে মাঝে আমি এর ভিতরে যখন আমার খুব গাছের বেশি পোকার উপদ্রব হয় তখন এর ভিতরে আমি একটি নেপথলি ছেড়ে দেই, আর একটু কাঁচা হলুদ দিয়ে দেই, জাল দেই 20 মিনিটের 25 মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে রেখে পরের দিন সকালবেলা পানিটা ভালো করে একটা ন্যাকড়ার সাহায্যে চিপটিয়ে ভালো করে তারপরে সেই তেলটা বের করে ভালো করে সেকে তারপরে আমি এইভাবে বোতলে রেখে দেই। তারপর যখন আমার প্রয়োজন হয় তখন আমি আমার গাছে দিয়ে দিই। তো তোমরা এই কাজটা করতে পারো বন্ধুরা। তো আজকের জন্য ভিডিওটি এখানেই। ঠিক আমি যেভাবে করে আমি এই তেলটা বানিয়ে নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। যদি তোমাদের ভালো লাগে তো আমার এই ভিডিও শেয়ারটুকু তোমরা কাজে লাগাতে পারো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা। আর আমার বিশেষ করে আমি ভিডিওর শেষে বলে যাই, এটা কিন্তু একদমই আমার নতুন বাগানি ভাই বোনদের জন্যই করা দেখানো। আরেকটি কথা সেটা হলো বন্ধুরা, এই তেলটা তোমরা খুব সুন্দরভাবেই 6 মাস পর্যন্ত ঘরে রেখে তারপরে তোমরা গাছে স্প্রে করতে পারবা। আর হচ্ছে 1 লিটার পানিতে 2 থেকে 2.5 ml করে তোমরা গাছে দিয়ে দিবে মাসে 3 থেকে 4 বার। মানে তুমি একটি সপ্তাহ করে নেবে, 1 সপ্তাহ 10 দিন থেকে 12 দিন এর ভিতরেই তুমি চেষ্টা করবে তোমার গাছে দিয়ে দিতে। আর যদি অতিরিক্ত পিঁপড়ে হয় তাহলে তোমরা একটি নেপথলি এর ভিতরে ভিজিয়ে রেখে দিতে পারো, সেটার দুর্গন্ধও কিন্তু খুব ভালো কাজে দিবে। আর এর সাথে একটু তোমরা অবশ্যই 1 চিমটি সার্ফ এক্সেল দিয়ে দিবে। 1 লিটার পানির সাথে 2.5 ml নিম তেল ব্যবহার করে সামান্য 1 চিমটি হুইল পাউডার দিয়ে তারপরে তোমরা গাছে স্প্রে করে দিবে। অবশ্যই এই কাজটা খুব সকালে তোমরা করবে, তাহলেই দেখবে যে তোমাদের গাছের রেজাল্ট খুব ভালো আসবে বন্ধুরা। আমি কিন্তু বরাবর এইভাবে করেই আমার গাছের যত্নগুলো করে থাকি। আর আরেকটি কথা, তোমরা যদি নেপথলিটা এভাবে করে না দাও তাহলে তোমরা এই তেলটা কিন্তু যাদের চুলকানি আছে, শরীরে অ্যালার্জি আছে, তারা কিন্তু শরীরেও ব্যবহার করতে পারবে। আর পরে যে আমি পাতাগুলো বেটে, যেগুলো আমি নির্যাস যে পাতাগুলো সেগুলো আমি বেটে ভালো করে সেটার ভিতরে একটু সরিষার তেল দিয়ে তারপরে আমি এই নিম তেলটা বানিয়েছি বন্ধুরা। সেটা কেন আমি ব্লেন্ডারে এই পাতাটা বেটে নেই নাই, সেটার কারণ হচ্ছে পাতাটা বের হয়েছে আর কি, সেই পাতাটা কেন আমি পাটায় বেটে নিলাম এর কারণ একটাই, পাটার ভিতরে আমরা বিভিন্ন রকমের ভর্তা বানিয়ে থাকি মরিচ দিয়ে। তো হলুদ মরিচের যেহেতু পাটাটা, সেখানে সামান্য হলেও এটার একটা ঝাঁজ এই পাতার ভিতরে চলে আসবে। তো এই কারণে ওটা আরেকটু অতিরিক্ত বেশি ঝাঁঝালো হবে ওই নিম তেলটা। তো সেই কারণে আমি পাটায় ইচ্ছে করেই বেটে নিয়েছি, ব্লেন্ডারটা করিনি। কারণ
ব্লেন্ডারে করলে হয়তো দেখা যাবে ওই ঝাঁঝালো ভাবটা আর নিম তেলে আসবে না। তো আমি দু প্রসেসিংই বানিয়েছি, তোমাদের যেটা ভালো লাগে তোমরা ওভাবে করেই বানিয়ে নিতে পারো। প্রথমে তোমরা পাতাগুলো ভালো করে ধুবে, তারপরে ভালো করে ধুয়ে সেই পাতাটা ভালো করে বেটে সামান্য একটু নারকেল তেল বলো 1 কাপের মতো যদি নাও, তুমি যেভাবে তেলটা নিবে সেভাবেই তোমার তেলটা উঠে আসবে। তুমি যতটুকু পরিমাণ তেল নিবে সেই ততটুকু পরিমাণে কিন্তু তোমার তেল হয়ে যাবে, তেল হবে। তো যাই হোক, আমি 1 কাপ নিয়ে নিয়েছি প্রথমে। তো তোমরা বেটে ভালো করে 1 কাপ নিয়ে ভালো করে ওটাকে প্রথম হাই হিটে 10 মিনিট জাল দিয়ে, পরবর্তীতে 20 মিনিটে হাই হিটে 10 মিনিট জাল দিয়ে জালটা একটু কমিয়ে নিবে। পরবর্তীতে লো আছে তোমরা আরও 10 মিনিট থেকে 15 মিনিট তোমরা ওটা রেখে দিবে। অবশ্যই তোমরা ঢেকে রাখবে, তা না হলে বাষ্প সাথে উড়ে যে যাবে। তোমাদের যে নিম পাতার যে একটা ঝাঁঝালো গন্ধ সেটা কিন্তু বাষ্পের সাথে উড়ে যাতে না যায়, সেজন্য তোমরা ঢেকে সেটাকে একটু জাল দিয়ে নেবে। তো এইভাবে তোমরা 15 থেকে 20 থেকে 25 মিনিট তোমরা জাল দেওয়ার পরে সেটা বন্ধ করে তোমরা কি করবা, সেটা রেখে দিবা। 2-3 ঘন্টা পরে যখন ঠান্ডা হবে তখন ভালো একটা ন্যাকড়া নিয়ে তোমরা তেলটাকে ভালো একটা ন্যাকড়ার ভিতরে সেই পাতাগুলো দিয়ে একদম চিপটিয়ে নেবে ভালো করে, যতটা পারো চিপটিয়ে ভালো করে রস যতটুকু বের হয় তেলটুক সবটুকু তেল তুমি বের করে নেবে। নেওয়ার পরে তারপরে দেখবে যে তোমার খুব সুন্দর একটা তেল চলে আসছে। তো সেটাকে ইচ্ছে করলে তোমরা আবার একটু জাল দিয়েও নিতে পারো, তো ইচ্ছে করলে ওভাবে করো, তোমরা সুন্দর করে একটি কৌটার মধ্যে ভরে নিয়ে যেতে পারো, ভরে রেখে দিতে পারো। তো এইভাবে করে ভরে রেখে দিয়ে তোমরা যখন কাছে ব্যবহার করবে তখন 1 লিটার পানির সাথে 2.5 ml করে ব্যবহার করে দিতে পারো। আর সাথে একটু তোমরা সার্ফ এক্সেল দিয়ে দিতে পারো, আর যদি পারো তো একটু ন্যাপথলি দিয়ে দিবে যদি অতিরিক্ত পোকা হয়। আর যদি পোকা কম হয়, গাছে যদি পোকা কম লাগে, তাও তোমরা শুধু নিম তেলটাই ব্যবহার করতে পারো। এর সাথে 1 লিটার পানি তো অবশ্যই দিবে, ভালো করে মিশিয়ে স্প্রে মেশিনে তারপর দিবে। আর আমি এটাকে 2-3 বার সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার কারণ একটাই, যাতে করে আমার স্প্রে মেশিনে কোনোভাবেই কোনো সোপাটা না থাকে, হ্যাঁ, পাতার যে একটা সোবরা সেই সোবরাগুলো যাতে না থাকে। তো সেই জন্য আমি ভালো করে এটাকে 2-3 বার সেঁকে নিয়েছি তেলটা। তারপরে দেখলেই তো তোমরা আমি সব কিছু কীভাবে করে কি করলাম। এটা আমি অনায়াসে দিব্যি সুন্দরভাবে আমি 6 মাস ব্যবহার করতে পারবো। ইচ্ছে করলে এটা শরীরেও দেওয়া যাবে, কারণ এটার ভিতরে আমি একদম সুন্দর করে পারফেক্টভাবে ধুয়ে তারপরে খাঁটি নারকেল তেল দিয়ে ভালো একটা পাতিলা নিয়ে সেটার ভিতরে জাল করে নিয়েছি। এটা আমি গাছেও ব্যবহার করতে পারবো, আবার আমি শরীরেও যদি প্রয়োজন হয় কোনো, এটা ব্যবহার করা যাবে। তো এটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার। ভালো লাগলে আপুকে একটি লাইক সাবস্ক্রাইব দিয়ে আপুর পাশে থেকে যাও। আপু গার্ডেনিং টিপসগুলো সবসময় বরাবরই তোমাদের আমার নতুন বাগানি ভাই বোন যারা আছো তাদের জন্যই দিয়ে থাকি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।